তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো দেখো আবারও চলে এসেছি। এটা হচ্ছে আমাদের দ্য উইন্ড ক্যাফের হচ্ছে পার্ট 2। পার্ট 1 কিন্তু আমরা অলরেডি শেষ করে ফেলেছি। আমাদের কিন্তু চ্যানেলে ভিডিও আছে। যারা দেখোনি চ্যানেলের ভিডিওটা দেখে নিও, ঠিক আছে? তাহলে বুঝতে খুবই সহজ হবে। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের পার্ট 2, খুবই সহজভাবে বলবো। ঠিক আছে? খুবই কিন্তু মজাদার গল্প আছে। দেখো কি বলছে। সিন্স ইউ পুট, বেশ একটু শর্টে বলে দিই আগে কি হলো। আগেরটা কি হলো যে পরীটা তাকে লাস্ট অব্দি বলল যে, "তোমার মনের ইচ্ছা কি বলো?" কিন্তু জন কিন্তু বলল না। কিন্তু তবুও কিন্তু মনের ইচ্ছাটা কিন্তু জানতে পেরে গেল যেহেতু সে একটা পরী। এই হচ্ছে লাস্ট অব্দি আমরা কিন্তু পড়েছিলাম। ঠিক আছে? তারপরে দেখো কি বলেছে? "সিন্স ইউ পুট মি অন ইওর হেড লাইক এ হ্যাট", কি বলছে? "টু কিপ মি সেফ", বলছে সিন্স যেহেতু তুমি আমাকে তোমার মাথার উপর রেখেছিলে লাইক এ হ্যাট, একটা টুপির মতো করে, টু কিপ মি সেফ, আমাকে সেফ রাখার জন্য। কে বলছে? টার্টলটা বলছে। মানে এখন পরী হয়ে গেছে আরকি। জনকে বলছে, "I shall give you a different kind of cap in return", তার জন্য আই শ্যাল গিভ ইউ এ ডিফারেন্ট, বিভিন্ন ধরনের ক্যাপ কিন্তু তোমাকে দেবো। যেহেতু তুমি আমাকে তোমার মাথার উপর রেখেছিলে একটা টুপির মতো করে। দ্য কাইন্ড সেলার মোস্ট ডিজায়ার, যেই টুপিগুলো হচ্ছে সেলারদের অনেক ডিজায়ার, পছন্দের হয় তাই বলছে। আর ও তো সেলার হতে চাইছে, নাবিক হতে চাইছে তাই বলছে। এ ক্যাপ ফুল অফ উইন্ড, একটা টুপি দেবো যেটা হচ্ছে ফুল অফ উইন্ড, বাতাসে ভর্তি। বাতাসে ভর্তি একটা টুপি আমি তোমাকে দেবো, ঠিক আছে? বাট দেয়ার্স ওয়ান ওয়ার্নিং, ঠিক আছে? কিন্তু সেখানে একটা ওয়ার্নিং আছে। কি? নো হিউম্যান হ্যান্ড উইল এভার বি এবল টু টেক ইট অফ, কোনো মানুষের হাত কিন্তু সেটা খুলতে পারবে না তাই বলছে। আমি তোমাকে একটা টুপি দেবো যেটা হাওয়ায় ভর্তি, ক্যাপ ফুল অফ উইন্ড, কিন্তু সেটা ওয়ার্নিং কি, যে কোনো মানুষের হাত কিন্তু সেটা কিন্তু খুলতে পারবে না। ঠিক আছে? বেশ, তারপর কি বলছে? দেন উইথ এ ব্লিঙ্ক, মানে ব্লিঙ্ক মানে কি? এক ঝলকে আরকি, সেকেন্ডের মধ্যে, হ্যাঁ? দ্য ফেয়ারিম্যান ডিসঅ্যাপিয়ার্ড, মানে হচ্ছে উধাও হয়ে গেল, ডিসঅ্যাপিয়ার্ড হয়ে গেল। লিভিং এ স্ট্রাইপড ক্যাপ বিহাইন্ড, এবং একটা পাশে কি রেখে গেল? ছেড়ে গেল একটা স্ট্রাইপ দেওয়া ক্যাপ, একটা টুপি কিন্তু রেখে গেল। ঠিক আছে? ইয়াং জন পুট দ্য ক্যাপ অন হিজ হেড অ্যান্ড র্যান হোম টু টেল হিজ মাদার। এই যে ইয়াং জন আছে, তার ক্যাপটা কিন্তু তার মাথায় রাখলো, ঠিক আছে? অ্যান্ড র্যান হোম টু টেল হিজ মাদার, তা এবং দৌড়ে গেল তার মাকে বলার জন্য, কি, যে দেখো আমি একটা টুপি পেয়েছি, আমাকে একটা পরী দিয়েছে। হ্যাঁ? তার মাথায় পড়ে সে কিন্তু দৌড়ে চলে গেল। ঠিক আছে? বেশ, ওর মায়ের কাছে গেছে। "নো গুড উইল কাম অফ দ্য উইন্ড ক্যাপ", সি সেড সি সেড, মানে তার মা বলছে। মাকে কি বলেছে? দেখো আমি একটা টুপি পেয়েছি, আমার একটা পরী দিয়েছে। তখন বলছে, "নো গুড উইল কাম", কোনো ভালো কিছু হবে না অফ দ্য উইন্ড ক্যাপ। এই উইন্ড ক্যাপের জন্য তুমি যদি ভাবো কোনো কিছু ভালো কিছু হবে, কোনো কিছু ভালো হবে না। তার মাকে বলছে। ঠিক আছে? বাট দ্য লেড, মানে সেই ছেলেটা, would have none of her conscience, ঠিক আছে? দ্য conscience মানে কি? এই দেখো লেখা আছে এখানে। মানে কোনো কিছু মানল না আরকি। ঠিক আছে? এই দেখো ওয়ার্নিংস, এই যে ওয়ার্নিং, ঠিক আছে? কোনো কিছু মানল না আরকি। কেন মানল না সেটা বলছে, বুঝিয়ে দিচ্ছি আমি। দেখো, হ্যাঁ দেখো কি বলছে? নো গুড, এটা তো বলল। বাট দ্য ল্যাড উড হ্যাভ নন অফ হার কাসেন্স, তার কোনো কিছু ওয়ার্নিং আর কি মানল না, কথা শুনল না। কেন কথা শুনল না? সে এক্সাইটেড হয়ে গেছে। দেখো আগের পার্টে আমরা কি বললাম? তার মাকে খুব ওবেট করতো, মানতো। মানতো বলে কিন্তু এই কথাটা আর মুখে উচ্চারণ করেনি যে সে আর সেলার হবে। ঠিক আছে? কিন্তু এখন সে এত এক্সাইটেড হয়ে গেছে টুপিটা পাওয়ার পর, তার মায়ের কথা কিন্তু আর কিছু শুনলই না। পরোয়া করল না। ঠিক আছে? কোনো ওয়ার্নিংই শুনল না। দ্য ভেরি নেক্সট ডে, মানে ঠিক তার পরের দিন। দ্য ভেরি নেক্সট ডে, পুটিং অন সেলার্স ক্যাপ, এই সেলার ক্যাপটা মাথায় করে পরে, ঠিক আছে? হি র্যান অফ টু দ্য সি, সে সমুদ্রের কিন্তু পাড়ে কিন্তু চলে গেল। ঠিক আছে? তারপরে কি দেখছে? অন সিইং এ শিপ অ্যাঙ্কর্ড নিয়ার দ্য শোর মনে হচ্ছে আরকি ওই যে সমুদ্রের পাড় আরকি। ঠিক আছে? সেখানে কিন্তু কি দেখছে? একটা শিপ, শিপ কিন্তু অ্যাঙ্কার্ড হয়ে রয়েছে। অ্যাঙ্কার মানে কি বোঝো তো? গরুর খুঁটি দেয় না? খুঁটি। গরুকে যেমন বেঁধে রাখার জন্য খুঁটি লাগিয়ে রাখে, সেরকম জাহাজকে বেঁধে রাখার জন্য, ঠিক আছে? জাহাজকে বেঁধে রাখার জন্য জাহাজের, মানে সমুদ্রের তলদেশে একটা লোহার মতো ৩ কোনা টাইপের একটা আছে। সেটা আরকি গেঁথে দেয়, যেন জাহাজ কিন্তু নড়তে না পারে। ওটা করে আবার বেঁধেও দেয় চারিদিকে। ঠিক আছে? এইটাকে বলে অ্যাঙ্কার, মানে জাহাজকে কিন্তু আরকি বন্দরে রাখার জন্য, যেন নড়াচড়া না করে। ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তো সে এটা দেখলো, ঠিক আছে? যে অ্যাঙ্কর হয়ে রয়েছে। হি রিকোয়েস্টেড দ্য ক্যাপ্টেন টু টেক হিম অ্যালং, সে ক্যাপ্টেনকে সে রিকোয়েস্ট করলো যে তাকে যেন নিয়ে যায়, সেই জাহাজে করে যেন নিয়ে যায়। কে বলছে? জন বলছে ক্যাপ্টেনকে। কোন কোন ক্যাপ্টেনকে? সেই জাহাজের ক্যাপ্টেনকে, যেই জাহাজটা আরকি অ্যাঙ্কর হয়ে রয়েছে। ঠিক আছে? দাস বিগান হিজ ফার্স্ট এভার সি ভয়েজ, এই হচ্ছে শুরু হলো তার প্রথম সমুদ্র যাত্রা। ঠিক আছে? ওয়েল, দ্য উইন্ড ক্যাপ ওয়ার্কড অ্যাজ ফ্যারি হ্যাড সেড দ্যাট ওয়ান কন্ডিশন প্রিভেইলড, বলছে তখন জন মনে মনে ভাবছে, ওয়েল, বাহ!
উইন্ড ক্যাপ ওয়ার্ক, উইন্ড ক্যাপটা কিন্তু এই যে বাতাস টুপিটা কিন্তু কাজ করলো, ওয়ার্ক করলো অ্যাজ দ্য ফেরি হ্যাড সেড, যেহেতু ফেরি বলেছিল। কিন্তু বাট দ্যাট ওয়ান কন্ডিশন প্রিভেল, কিন্তু একটা কন্ডিশন কিন্তু রয়ে গেল। কোন কন্ডিশনটা? ওই যে বলেছিলাম যে কোনো মানুষের হাত কিন্তু তাকে ছাড়াতে পারবে না, ঠিক আছে? মানে আচ্ছা, ছাড়াতে পারবে না বলতে আর কি, টুপিটা খুলতে পারবে না, সেইটা কন্ডিশন রয়ে গেল, ঠিক আছে? কিন্তু মানে ও টুপিটা কাজ কিন্তু করলো, ঠিক আছে? তো চলো দেখি কি বলেছে নেক্সট পেজে আমাদের। কি বলেছে দেখো, নাও দ্যাট ওয়াজ বোথ ব্যাড অ্যান্ড গুড, ঠিক আছে? কিন্তু এখন একসঙ্গে ভালো এবং দুটোই খারাপ হচ্ছে, এবং ভালো এবং খারাপ দুটো কি হচ্ছে, দুটোই পড়বো আমরা, দুটোই বলেছে। ইট ওয়াজ ব্যাড, এটা খারাপ কেন? বিকজ জন কুড নাইদার টেক হিজ ক্যাপ অফ বিফোর হিজ ক্যাপ্টেন নর অ্যাট বেড টাইম। এটা খারাপের জন্য জন কখনো তার এই টুপিটা খুলতে পারবে না বিফোর হিজ ক্যাপ্টেন, তার ক্যাপ্টেনের সামনে, ঠিক আছে? ক্যাপ্টেনের সামনে টুপিটা খুলতে পারবে না। দেখো কি হয়, কোনো নিচু পদ কিন্তু বড় উঁচু পদকে ধরো দেখবে পুলিশে, আর্মিতে হয়, তাই না? টুপি খুলে আর কি সম্মান দেয়। তো সে তার ক্যাপ্টেন কিন্তু সম্মান সে দিতে পারবে না, তাই ক্যাপটা সে খুলতে পারবে না, কারণ মানুষের হাত তো খোলা যায় না। অর নর অ্যাট বেড টাইম, ও যখন সে রাত্রে ঘুমাবে বা বেডে যখন যাবে, তখনও সে খুলতে পারবে না, মানে সারাক্ষণ তাকে পরে থাকতেই হবে, ঠিক আছে? এ হচ্ছে একটা খারাপ জিনিস হলো। এবং ভালো জিনিসটা কি সেটাও পড়ি, যে অ্যান্ড ইট ওয়াজ গুড বিকজ নাইদার কুড হি লস দ্য ক্যাপ নর কুড ইট বি স্টোলেন ফ্রম হিম। বলছে এটা ভালো এর জন্য হলো, এক্স নাইদার কুড হি লস, সে কখনো লস মানে হারিয়ে ফেলবে না, কারণ হারানোই যাবে না এটা। দ্য ক্যাপ নর কুড ইট বি স্টোলেন ফ্রম হিম, এবং কেউ এটা চুরি করতেও পারবে না, তার জন্য এটা ভালো। চুরি করতে পারবে না আর সে হারাবেও না, তার জন্য এটা ভালো, ঠিক আছে? এটা হচ্ছে ভালো, এটা খারাপের দিক। বেশ, তারপর কি বলছে, সিন্স ইট ওয়াজ উইন্ড দ্যাট সেলর কল্ড ফর অ্যান্ড উইন্ড দ্যাট জন কুড সাপ্লাই, হি সুন বিকাম ভেরি পপুলার। আচ্ছা, এই জাহাজের মধ্যে থাকতে থাকতে কি হলো, জন কিন্তু খুব পপুলার হয়ে গেল, কেন? সিন্স ইট ওয়াজ উইন্ড ক্যাপ, যেহেতু একটা উইন্ড ক্যাপ ছিল, দ্যাট সেলার কল ফর, হ্যাঁ দেখো এখনকার দিনে দেখো ইঞ্জিন ফিঞ্জিন হয়ে গেছে, তখন তো আর ইঞ্জিন ছিল না, তখন পাল ছিল, মানে বাতাসে কিন্তু আর কি জাহাজ নৌকা আর কি চলতো পালের সাহায্যে, তখন তখন হচ্ছে হাওয়াটা মেন দরকার ছিল। তাই কি বলছে, সিন্স ইট ওয়াজ উইন্ড দ্যাট সেলার্স কল ফর, নাবিকরা যেটা মেন চায় সেটা কি, সেটা হচ্ছে উইন্ড, ঠিক আছে? অ্যান্ড উইন্ড দ্যাট জন ক্যান সাপ্লাই, আর জন কিন্তু এটা সাপ্লাই করতে পারতো, ঠিক আছে? জনের কাছে ওই পাওয়ারটা চলে এসেছিল, কারণ ওই টুপিটা পরে, হ্যাঁ, হি সুন বিকাম ভেরি পপুলার, তাই কিন্তু খুব পপুলার হয়ে গেল। কে পপুলার হয়ে গেল? ওই জন পপুলার হয়ে গেল, ঠিক আছে? তারপর দেখো কি বলেছে, হোয়েন হি টুইস্টেড দ্য ক্যাপ হি কুড সামন, সামন হচ্ছে আহ্বান জানানো, ঠিক আছে? দ্য ইস্ট উইন্ড অ্যান্ড দ্য ওয়েস্ট উইন্ড, ঠিক আছে? যখন টুপিটা সে টুইস্ট করতো, কে? জন যখন ক্যাপটা টুইস্ট করতো, হি কুড সামন, সে আহ্বান জানাতে পারতো দ্য ইস্ট উইন্ড, পূর্বের বাতাসকে, অ্যান্ড দ্য ওয়েস্ট উইন্ড, এবং পশ্চিমের বাতাসকে সে আহ্বান জানাতে পারতো। দেখো বাতাস তো প্রকৃতির নিয়ম, তাই না? যেদিকে বইবে তুমি তোমার কন্ট্রোলে নাই, তাই জাহাজকে কিন্তু তখন কিন্তু সেইভাবে চালাতে হতো। কিন্তু এখন দেখো ও নিজে থেকে ইচ্ছা করে যখন যদি চায় যে আমি পূর্ব দিকে যাবো, তো সেইভাবে সে হাওয়া কিন্তু ডাকতে পারছে মন মর্জি, তার জন্য সে খুব পপুলার হয়ে গেছিলো। হি কুড অলসো টার্ন ইট, এবং যদি সে টার্ন করতো টুপিটাকে, মানে ঘোরাতো, টু কল বোথ দ্য নর্থ, মানে উত্তর, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সাউথ উইন্ড, উত্তর এবং আম, দক্ষিণে বাতাসকে কিন্তু সে ডাকতে পারতো, ঠিক আছে? এই হচ্ছে কথা। এই পার্টটা কিন্তু তার চলে এসেছিল। দ্য ক্যাপ্টেন উড দেয়ার ফর নেভার পার্ট উইথ হিজ প্রাইজ সেলর অ্যান্ড লেট হিম অ্যাসর, ঠিক আছে? প্রাইজ মানে কি দেখো, ভেরি ভ্যালুয়েবল, তাই না? এটা সবাই জানি আমরা, প্রাইজ মানে ওইটাই, তাই তো? দ্য ক্যাপ্টেন দেয়ারফর নেভার পার্ট উইথ হিজ প্রাইজ সেলার, তাই তার জন্য ক্যাপ্টেন কিন্তু কখনো কিন্তু কখনো কিন্তু চায়নি যে অ্যান্ড লেট হিম অ্যাসর, মানে এই জন যেন তার কাছ থেকে ছেড়ে চলে যায়, এবং যেন সে সমুদ্র থেকে যেন, মানে জাহাজ থেকে যেন সে চলে যায়। কেন যায়নি? কারণ এটা ক্যাপ্টেনের লাভ হচ্ছে, যখন চাইছে তখন সেদিকে হাওয়া বইতে পারছে, তাহলে এটা তার লাভ হচ্ছে, ঠিক আছে? তার জন্য কিন্তু কখনো চায়নি, ঠিক আছে? ফর এ ইয়ার অ্যান্ড ডে, ঠিক আছে? মানে ফর এ ইয়ার ১ বছর, এবং অ্যান্ড এ ডে মানে আরও একদিন, মানে ৩৬৫ আর একদিন, ৩৬৬ দিন, ইয়াং জন ডিড নট সেট ফুট অন ল্যান্ড, মানে পায়ে রাখেনি ল্যান্ডে, জাহাজে ছিল ১ বছরে ১ দিন দিয়ে ৩৬৬ দিন ধরে। হি স নাথিং বাট দ্য চার্নিং অফ দ্য ওয়েভস, ঠিক আছে? সে কিচ্ছু দেখেনি, কিন্তু শুধু ওয়েভস দেখেছে, হ্যাঁ?
মনে হচ্ছে ঢেউ দেখেছে সমুদ্রে। কারণ কি সে তো পাড়িই দেয়নি ল্যান্ডে। সুন দেয়ার গ্রিউ ইন হিজ হার্ট এ স্ট্রং ডিজায়ার টু সি দ্য ল্যান্ড। তাই তখন থেকে তার এই ৩৬৬ দিন পর থেকে তার মনে একটা স্ট্রং ডিজায়ার কি জাগলো? যে টু সি দ্য ল্যান্ড। এবার এরপর আমি ল্যান্ডকে, মাটিকে, জমিকে আমি কি দেখবো এবার। ঠিক আছে? যখন জমিতে ছিল তার ইচ্ছা কি ছিল? যে আমি সমুদ্রকে দেখবো, সমুদ্রে যাবো। সমুদ্রে এখন ১ বছর ১ দিন ধরে এখন তার মনে জেগেছে ইচ্ছা যে আমি এখন ল্যান্ডকে দেখবো। ঠিক আছে? এই ছিল আজকের আমাদের পার্ট ২। ঠিক আছে? আচ্ছা, চার্নিং অফ ওয়েভস মানে হচ্ছে মুভিং ভায়োলেন্টলি। ভায়োলেন্ট মানে হচ্ছে খুবই আরকি খতরনাকভাবে আরকি। সেটা হচ্ছে ওয়েভস মানে সমুদ্রের ঢেউ তো জানো, তাই না? কতটা ভয়ানক হতে পারে। সেই ঢেউ ছাড়া কিন্তু সে আর কিচ্ছু দেখেনি সেটা বলছে। এবং তার মনে ইচ্ছা জেগেছে যে এখন সে আবার মাটিতে পা রাখবে, মাটিকে দেখবে। ঠিক আছে? তো এইটা ছিল পার্ট ২। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ঠিক আছে? ভিডিওটা কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে? কেমন লাগছে, কেমন বোঝাতে পারছি তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। না জানালে বুঝবো কি করে। ঠিক আছে? আর কি তোমাদের প্রয়োজন কোন সাবজেক্টের, ঠিক আছে? সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো চলো, থ্যাংক ইউ।